মাত্র 1 বছর আগেও জোহরান মামদানি ছিলেন রাজনীতির অচেনা মুখ। এখন তিনি 34 বছর বয়সে নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র, যার প্রভাব শহর ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পুরো আমেরিকায়, এমনকি বিশ্বজুড়ে। এমন নির্বাচনে জিতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভলিউম বাড়ানোর কথা বললেন ব্রুকলিন প্যারামাউন্টে উপস্থিত সমর্থকদের মাঝে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তার এই বক্তব্যের পর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার মুখে থাকা এই নেতা তার বিজয় ভাষণে বলেন, এ জয় পরিবর্তনের ম্যান্ডেট। 34 বছর বয়সী মামদানি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি এমন কেউ থাকে, যদি কোনো শহর ডোনাল্ড ট্রাম্পের মতো একজনের দ্বারা প্রতারিত একটি জাতিকে শেখাতে পারে কিভাবে তাকে হারাতে হয়, তবে তা হলো নিউ ইয়র্ক। এটা সেই শহর যে শহর ট্রাম্পকে জন্ম দিয়েছে। আর কোনো স্বৈর শাসককে হারানোর একমাত্র উপায় হলো সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা, যে ব্যবস্থা তাকে ক্ষমতায় যেতে সাহায্য করেছে। মামদানি আরও বলেন, এভাবে শুধু ট্রাম্পই নয়, থামানো হবে পরের জনকেও। মামদানির এই ভাষণ চলাকালেই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে কেবল লেখেন এবং শুরু হলো। ট্রাম্প আগেও মামদানিকে কমিউনিস্ট ও পাগল বলে উপহাস করেছিলেন, এমনকি হুমকি দিয়ে বলেছিলেন মেয়র হিসেবে মামদানি দায়িত্ব নিলে নিউ ইয়র্ক সিটিতে কেন্দ্রীয় তহবিল থেকে বঞ্চিত করা হতে পারে। তবে এসব হুমকি থামাতে পারেনি মামদানির বিজয়। মেয়র নির্বাচিত হয়ে প্রথমেই ভাষণে তিনি ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন। নবনির্বাচিত এই মেয়র বলেন, তার প্রশাসন জমি ও বাড়ির মালিকদের জবাবদিহিতার আওতায় আনবে।